শুরুতে জানিয়ে দেব, গণতন্ত্র কবরস্থানে কথা বলার স্বাধীনতা এখন শ্মশানে, বলছে রুহুল কবির রিজভী। জানিয়ে দেব, আজিজ বেনজিরের তথ্য ফাঁস করে দিলে আপনাদের অস্তিত্ব টিকে থাকবে না, বলছে গয়েশ্বরচন্দ্র রায়। এছাড়া রয়েছে, সরকারকে হারাতে না পারলে আমরা এই বন্দী জীবন থেকে কখনোই মুক্তি পাব না, বলছে শামসুজ্জামান দুদু। সর্বশেষ জানিয়ে দিব, মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি নুরুল হক নূরের। গণতন্ত্র কবরস্থানে কথা বলার স্বাধীনতা এখন শ্মশানে, বলছে রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা একটি প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে এই দেশে বসবাস করছি। ভিন্নমত দমন করা হচ্ছে। যারা সত্য কথা বলবেন তাদেরকে যেতে হবে কারাগারে, তাদের সরাসরি নিপীড়নের শিকার হতে হয়। আজকে আমাদের অনেক নেতাকর্মী হারিয়ে গেছে, তারা কোথায় আছে কেউ জানে না, তাদের পরিবারও জানে না। এভাবেই অসংখ্য গুম করে গণতন্ত্র ও জনগণকে ত্যায্য করে ভোটারদেরকে দূরে সরিয়ে রেখে নির্বাচনী প্রহসনের মাধ্যমে ডামি সরকার, দখলদার সরকার ক্ষমতায় আছে। এরা গণতন্ত্রকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে চায় যে গণতন্ত্র বলে দেশের কিছুই থাকবে না। তাই গণতন্ত্র এখন গোরস্থানে, কথা বলার স্বাধীনতা এখন শ্মশানে। মানুষ নির্ভয়ে কোনো কথা বলতে পারে না। এই পরিস্থিতির মধ্যে দিনপাতিত করছে দেশের সাধারণ মানুষ। জিয়াউর রহমান বীরুত্তমের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মোহাম্মদপুর ২৯ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের খাবার বিতরণে তিনি এসব কথা বলেন। বিএনপি সিনিয়র এই নেতা আরও বলেন, গরিব মানুষ তাদের ফসলি জমি বিক্রি করে সন্তানদের বিদেশে পাঠাচ্ছেন ভালোভাবে বসবাস করে আসার জন্য, বিদেশ থেকে রেমিটেন্স পাবার আশায়। আজ ১৭ থেকে ১৮ হাজার শ্রমিক তারা যেতে পারেনি। তারা মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে তাদের বাড়ি ঘর জমি বিক্রি করে যেতে না পেরেও কেউ কেউ ভৈরব রেল লাইনের সেতুতে আত্মহত্যা করেছেন, কেউ কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরেছেন। এটাই সরকারের অবদান। রিজভী বলেন, প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। আলুর দাম ১ মাসে আগে ছিল ৩০ টাকা, সেখান থেকে এখন ৫৫ থেকে ৬০ টাকা হয়েছে। এক হালি ডিম ৫৫ টাকা, পাড়া মহল্লায় ৬০ টাকা বিক্রি করা হচ্ছে। এক ডজন ডিমের দাম ১৬০ টাকা। সরকার যদি নির্বাচিত না হয়, জনগণের ভোটে না হয়, তাহলে সরকার জনগণের স্বার্থ চিন্তা করে না, কল্যাণ কামনা করে না। তারা চিন্তা করে না কিভাবে তারা টাকা পাচার করবে, কিভাবে তারা জনগণের টাকা লুট করবে। আজিজ বেনজির তথ্য ফাঁস করে দিলে আপনাদের অস্তিত্ব থাকবে না, বলছে গয়েশ্বরচন্দ্র রায়। বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, এমপি আনার খুন হয়েছে, কোনো খুনকে আমরা পছন্দ করি না। জড়িতদের আইনের আওতায় আনতে হবে এবং পশ্চিমবঙ্গ সরকারকে উদ্যোগ নিতে হবে। এরপর বেনজির ও আজিজের ঘটনা, এরপর তিনটি ঘটনাই অনেকেই বলেছে এবার ফেঁসেছে সরকার। তা হয়নি, সরকার ফেঁসে যাবে বলেই আজিজ বেনজিরকে ছাড় দেওয়া হচ্ছে। তারা সব তথ্য ফাঁস করে দিলে আপনাদের অস্তিত্ব টিকে থাকবে না। এর জন্যই তাদেরকে কৌশলে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জ সোনাইমুড়িতে উপজেলা বিএনপি আয়োজিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। দেশে ২০০৫ সাল থেকে গণতন্ত্র নেই মন্তব্য করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জনগণ সকল নির্বাচনকে বর্জন করেছে। আওয়ামী লীগ নেতাকর্মীরাই নির্বাচন মানেন না এবং বিশ্বাস করেন না, তাই তারাও ভোট কেন্দ্রে যাচ্ছেন না। দেশের ৯৫% মানুষ নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা দলের লোকেরা আপনাকে মানে না। আপনার দলের লোক যখন আপনাকে বিশ্বাস করবে, তখন মানুষ নিজের ভোট নিজে দিতে কেন্দ্রে যাবে। সাধারণ মানুষ আপনাকে অনাস্থা দিয়েছে। এই সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী আমিনুল হক সহ অন্যান্য নেতাকর্মীরা। সরকারকে হারাতে না পারলে আমরা কখনোই এই বন্দিজাল থেকে মুক্ত হতে পারবো না, বলছে শামসুজ্জামান দুদু। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে না পারলে হামলা মামলার জীবন থেকে মুক্তি মিলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এই সরকারের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে আসতে হবে। সাফল্য ব্যর্থতা যাই থাকুক না কেন, আমরা যতক্ষণ আছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই কষ্ট জীবন, কারাগারের জীবন, হামলা মামলায় জীবন থেকে এটা মুক্তি পাবো না।
সেজন্যই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সরকারকে গণ আন্দোলনের মাধ্যমে পরাজিত করি। মঙ্গলবার 4 জুন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া শিশু কিশোর মেলা এবং ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের সেই দিনই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে যেদিন এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেই গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার আমরা অর্জন করেছিলাম সেটা পুনঃপ্রতিষ্ঠা দিতে পারব। তিনি বলেন, এটা কি ভাবা যায়? 10 থেকে 12টি ব্যাংক একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে। আপনি ভারতে যান, পাকিস্তানে যান, শ্রীলঙ্কায় যান, সেখানে সব দেশে এত লুটপাট করা হয় না। আমি অন্য কোনো দেশের দৃষ্টান্ত দিচ্ছি না। এদেশকে একটা লুটপাটের স্বর্গরাজ্যের দেশে পরিণত করেছে সরকার। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের আদরের দোলাল ছিলেন। এত ভালোবাসা, এত সম্মান, এত শ্রদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগে অন্য কোনো নেতা পেয়েছে কিনা আমার জানা নেই। আমি কথা বলছি এর কারণ তার মৃত্যুর পর যেই জানাজা ঢাকা শহরে আমি দেখেছি তা শুধু দক্ষিণ পূর্ব এশিয়ায় নয়, সারা বিশ্বে এই ধরনের জানাজা আমরা খুব কমই দেখেছি। শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে জিয়াউর রহমান স্বাধীনতার প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, বহুদলীয় রাজনীতির প্রশ্নে, কৃষকদের প্রতিষ্ঠায় তাদের পাশে দাঁড়ানোর প্রশ্নে, মুসলিম মানুষের পাশে দাঁড়ানোর প্রশ্নে তিনি মহানায়ক ছিলেন। জিয়াউর রহমান দেশকে এবং সারা বিশ্বের কাছে একটি সম্মানজনক জায়গায় নিয়ে গিয়েছিলেন। মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের ক্ষতিপূরণের দাবি। মালয়েশিয়াগামী শ্রমিকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া সিন্ডিকেটের সঙ্গে জড়িত গ্রেফতারদের এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দলটির সভাপতি নুরুল হক নূর বলেন, সিন্ডিকেটের কারণে এই সরকারের আমলে 3 বার মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়েছে, কিন্তু সরকার সতর্ক হয়নি। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ। নূর দাবি করে বলেন, গণমাধ্যমে বলা হচ্ছে মালয়েশিয়া সিন্ডিকেটের সঙ্গে জড়িত 4 এমপি, এদের মধ্যে সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল, ফেনীর নিজাম হাজারী, ঢাকার বেনজির আহমেদ এবং জাতীয় পার্টির এমপি মাসুদ উদ্দিন। একজন অর্থমন্ত্রী তার স্ত্রী কন্যাকে নামিয়েছেন আদম ব্যবসায়ী। ফেনীর নিজাম হাজারের বিরুদ্ধে এর আগেও পত্রপত্রিকায় নিউজ হয়েছে তিনি 450 থেকে 500 কোটি টাকায় ফেনীতে বাংলোর করেছেন। এত টাকা তিনি কোথায় পেলেন? তার পূর্বপুরুষ কি কেউ জমিদার ছিলেন নাকি? নূরের অভিযোগ, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলে। ওবায়দুল কাদের অনেক কথা বলেন, অথচ ওবায়দুল কাদের ফেনীতে গেলে তার নিজাম হাজারীর বাসায় থাকেন। তারা সরকারের ঘনিষ্ঠ লোক। সরকার কি পারবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে? জনগণ দেখতে চায় সরকার মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত এমপিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। সাবেক এই ভিপি বলেন, সরকারের দুর্নীতি, অনিয়ম, লুটপাটের কথা বলে ওবায়দুল কাদের এমপি 18 থেকে 20 বছর আগে কি করেছে সেটার সঙ্গে তুলনা করে। এরকম একটা সরকারের অধীনে আমরা আসি। শুধু মালয়েশিয়া নয়, মধ্যপ্রাচ্যেও আমাদের শ্রমবাজার সংকট। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি ইমামদের সুযোগ থাকলেও সরকারের অযোগ্যতার কারণে আমরা কাজে লাগাতে পারছি না। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলুজ্জামান, শহীদ ইসলাম এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।